হয়তো আমার মনের মতন ছোট, আমি নিজে আলাদা হয়ে যাই, সেই যে একটা স্মৃতি সেগুলো থেকেই যায়। অনেক প্রিয় আমার কাছে এটা, সম্পূর্ণভাবে দিয়ে নিজেকে এনজয় করতে হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো সকলকে জানাই গুড মর্নিং। ঘুম থেকে উঠে দেখি ঝমঝম করে প্রচুর বৃষ্টি, তখন 5টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখন যদিও বৃষ্টি হচ্ছে না, কিন্তু এই ঘুম থেকে উঠলাম, খাওয়া দাওয়া করলাম, স্নান টান করে এসে ঘুমিয়েই পড়তাম। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করে দেওয়া যাক। আর ভাবলাম তাছাড়াও তোমাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক। শুয়ে শুয়ে বেকার বেকার ঘুমাবো, ঘুম থেকে উঠে আবার ঘুমাবো, তার থেকে ভালো তোমাদের সাথে গল্প করি। কিন্তু ভিডিও করব বললেই তো করা যায় না, কিছু তো একটা শেয়ার করতে হয়। তাই ভাবলাম কি শেয়ার করি। তো চলো তোমাদেরকে আজকে আমি এই যে ছোট্ট রুমটাতে থাকি এটাই শেয়ার করি। তোমরা অনেকে কমেন্ট করেছিলে দিদিভাই তুমি এখন কোথায় থাকো, তো আমি আমার বাড়িতে থাকি। আর আমার বাড়িতে আমি যে রুমটা থাকি সেই রুমটা তোমাদেরকে শেয়ার করতে চাই। তবে হ্যাঁ, একটা কথা, রুমটা হচ্ছে একদম ছোট্ট ছোট্ট একটু শুনে রুম, হয়তো আমার মনের মতন ছোট। যাই হোক, আমি জাস্ট ইয়ার্কি করলাম। বাট এই মুহূর্তে বাড়িতে কেউ নেই, মানে আমার বোন গেছে স্কুলে, মা রান্না করছে, বাবা অফিস, ঠাম্মা মানে একা একা বকবক করছে। আসলে ঠাম্মার বয়স হয়ে গেছে, আর যে যার যখন যত বেশি বয়স হয়ে যায় সে তত ছোট হতে থাকে। তো আমি একা একাই স্ট্যান্ড, মানে আমার রিং লাইটে ক্যামেরা রেখে আমি একা একা তোমাদের সাথে কথা বলছি। তো চলো বেশি বকবক না করে তোমাদেরকে প্রথমে এই রুমটা শেয়ার করি, তারপর আরো অনেক কথা আছে যেগুলো আমি ধীরে ধীরে এই ভিডিওতে শেয়ার করতে থাকবো। ঢোকার আগে প্রথমে পড়বে এই পর্দা, যেটাকে তোমাদের খুলতে হবে। খুলে এই দরজাটাকে ধাক্কা দিয়ে এই হচ্ছে আমার রুম। আর খাট বা চৌকি যাই বলে, যাই হোক বিছানা, এটাই আমি শুই। এই হচ্ছে, আমি কালকে এখানে বেড কভার মানে এই চাদরটা আমি এখানে পেতেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। এই হচ্ছে এখানে আমি শুই। এই কোলবালিশটার কভার নেই, আমি মাকে একদিন বলেছিলাম যে এই কোলবালিশটার কভার কিনে আনবা, মা এত বাইরে যায় কিন্তু ভুলে যায়। এই রুমে আছে প্রথমে ওই একটা লাইট, একটা ছোট্ট লাইট, আর এই হচ্ছে পাখা। যদিও আমি স্ট্যান্ড ফ্যানের হাওয়া খাই, প্রথমত যখন অতিরিক্ত গরম পড়ে এই ঘরে আমি শুই না, আমি শুই ওই পাশের রুমে যেখানে এসি লাগিয়েছে বাবা। তো অতিরিক্ত গরম পড়লে এখানে আর একা শোয়া যায় না। কিন্তু এখন যেহেতু ওয়েদার ঠান্ডা বা শীতকালে, আর তার থেকেও বড় কথা আরেকটা কথা শেয়ার করি, এই ঘরটা আমি ছোট থেকে একা থাকি। রুম ট্যুর যখন দেবো, রুম ট্যুর দেওয়ার আগে তোমাদের কিছু কিছু আরো ছোট ছোট কথা শেয়ার করি। এই রুমটা আমি একদম ছোট্টবেলা থেকে থাকি, মানে একদম যখন আমি পুরো ছোট ছিলাম, যখন আমি 5-এ পড়ি তখন আমাদের এই বাড়িটা হয়। দেন যখন আমি ক্লাস 6-এ পড়ি, এই ঘরটা আমি বেসিক্যালি আগে পড়তে বসতাম। এই খাটে পুরো আমার বই খাতা থাকতো, এখানে বই পড়তাম। আর এই জায়গাটা আমাদের তোমাদেরকে দেখাচ্ছি, তো সিংহাসন ছিল, মানে পুজো হতো আর আমি একদিকে বই পড়তাম। এটা বেসিক্যালি আমার পড়ার ঘর ছিল। তারপর যখন আমি ক্লাস 7-এ উঠি, একদিন মার সাথে একটু ছোট্ট রাগারাগি হয়, আর আমি 9টার দিকে এই ঘরে এসে ঘুমাই। তো মা আমাকে আর নেয়নি, আমি সেই যে সারা রাত একা শুই। তারপর থেকে আমার মনে হলো যে না, আমি একা শুতে পারি। আর যেহেতু আমার বোন, বাবা, মা, আমরা 4জন এক খাটে, খুবই অসুবিধা হতো। তখন থেকে আমি নিজে আলাদা হয়ে যাই। আর এই ঘরে সেই ক্লাস 7 থেকে, এখন তো আমার কলেজ পাস আউট হয়ে গেছে, তো এখনো পর্যন্ত আমি এই ঘরে একাই শুই। এটা আমার রুম। আর এটা শুধু রুম নয়, এটা যে আমার কি শান্তির জায়গা। এটা আমার বাড়িতে একদম কোণার দিকে একটা ছোট্ট একটা ঘর। একদম আমার মানুষটাও ছোট, আমার ঘরটাও ছোট, কিন্তু এই ঘরের ভেতরে থাকতে আমার অসাধারণ লাগে। ইভেন আমার যত ফ্রেন্ডস আসতো আগে, সবাই এই ঘরেই থাকতো। যদি ওদেরকে বলতাম যে চল আমার ওই বড় ঘরটায়, মানে আমাদের এই বড় ঘরটা, ওরা কেউ যেত না, বলতো না এখানেই ভালো লাগে। তো এই ঘরটার সাথে আমার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। বড় হতে হতে বন্ধু বান্ধব তার থাকে না, কিন্তু সেই যে একটা স্মৃতি সেগুলো থেকেই যায়। তো চলো এখন বেশি না বকে, যেটা আমি শেয়ার করছিলাম আমার এই রুমে কি কি আছে সেটা আমি তোমাদেরকে দেখাই। চলো, এই রুমে এই ড্রেসিং টেবিলটা, এই একটা ড্রেসিং টেবিল আর এই খাট, আর কিছুই নেই ধরতে গেলে সেরকম। এর মধ্যে সমস্ত আমার সাদা জিনিস রেখে দিয়েছি, সব গুছিয়ে রেখেছি, এগুলো আর খুলে দেখানোর মতন কিছু নেই। আর এটা হচ্ছে আমার একদম ছোট্টবেলার একটা ফটো। ফটোটা খারাপ হয়ে গেছে, তোমরা হয়তো বুঝতে পারছো। এই ফটো, আরো কিছু ফটো আছে তোমাদেরকে দেখাই। এই হলাম আমি। রিং লাইটের জন্য পুরো দেখা যাচ্ছে না। এটা তো আমি আরো যখন ছোট ছিলাম তখনকার এই ছবিগুলো খারাপ হয়ে গেছে, কিন্তু আমি ফেলিনি, আমি রেখে দিয়েছি, আমার ছোটবেলার স্মৃতি, কেন ফেলবো। আর এই হচ্ছে একটা আমাদের ফ্যামিলি পিকচার। মা তখন কেমন ছিল, আমার মা কিন্তু অ্যাকচুয়ালি এমন না, বাবাও খুব রোগা ছিল, ফোকাস নিচ্ছে না। এটা তোমরা কমেন্ট করো, এটা আমার বোন না ভাই। অ্যাকচুয়ালি আমার এটা বোন, ছোটবেলায় একদম পুরো ভাইয়ের মতো লাগতো। আর এটা তো আমি দেখতেই পাচ্ছ, এই যে ঝুঁটি বেঁধে, এটা আমার বোনের ছবি। ও যখন নাচ করতো, ওর মনে হয় স্কুলে কোনো প্রোগ্রাম ছিল তখনকার হচ্ছে আমি। আর এটা আমার আরেকটা ঠাম্মা,
তো এই হচ্ছে সেই ছবিটা রয়েছে রুমে, ধরতে গেলে খালি এগুলোই রয়েছে, এই সবই টুকটাক, আর কিছুই নেই। ওখানে আরেকটা ফটো ফ্রেম আছে যেটা আমার এক বান্ধবী আমাকে বার্থডেতে গিফট করেছিল, তো এটা দেয়ালে রয়েছে, ওটা আমি ওখানেই থাকে, আমি এখানেই থাকি বেসিক্যালি, এখানেই আমি বড় হয়েছি, আমি ছোটোর থেকে এত বড় অবধি এটাই আমার রুম। তো আর এই রুমের ছোট্ট করে একটা ট্যুর দিয়ে দিলাম, তোমাদেরকে আরো কিছু জিনিস শেয়ার করছি, দাঁড়াও আমি নিয়ে আসি ওই ঘর থেকে প্রথমত। তো এই হচ্ছে, এটা হচ্ছে আমার ইউটিউবের, মানে আমার যে আগে একটা চ্যানেল ছিল তোমাদেরকে বলেছি, সেই চ্যানেলের প্লে বাটন। তো এটা চলো তোমাদেরকে দেখাই, এর আগে হয়তো আমি তোমাদেরকে দেখাইনি কখনো। তো আমার ওই আগের চ্যানেলটার, ও সরি পড়ে গেল এক সেকেন্ড। তো আগের চ্যানেলের প্লে বাটনটা ছিল, যেটা আমি তোমাদেরকে কখনো ভালো করে দেখাতে পারিনি, আর যেহেতু চ্যানেলটা নেই, চ্যানেলটার জন্য বড্ড বেশি মন খারাপ হয়। এটা আমার অত্যাধিক প্রিয় একটা জিনিস, আমি এটা সামলে রেখে দিয়েছি নিজের কাছে, এটা আমি দেয়ালেও টানাইনি, এটা দেখলে আমার অনেক খারাপ লাগে। এটা আমার যখন 1 লাখ হয়েছিল তখন এসেছিল এই প্লে বাটনটা, এটা দেখলে যে আমার কি খারাপ লাগে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমি এই আমার যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটা যদি 1 লাখ হয়ে যায়, তো 1 লাখ হয়ে যাওয়ার পর তখন আমি এই চ্যানেলে যে প্লে বাটনটা আসবে আর এটা একসঙ্গে দেয়ালে টানাবো। তোমরা দেখো এটা কতটা সুন্দর, দেখলেও খুব ভালো লাগে। আর আমি তো যতদূর জানি এখন এরকম প্লে বাটন আর দেয় না, এখন হয়তো এর থেকে এক সাইজ ছোট দেয়। এই হচ্ছে আমার প্লে বাটন, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখাই। হচ্ছে সেই আমার প্লে বাটনটা, এইখানে আমার নাম লেখা আছে তুলিকা মণ্ডল, হচ্ছে সেই সার্টিফিকেট। নেই, কপাল খারাপ থাকলে কি করা যায়, চ্যানেলটা আমার কপালে ছিল না, চলে গেছে এরকমই। তোমাদের আগের ভিডিওতে বলেছি 2024 অক্টোবর মাস ছিল, সকালবেলা আমি যখন আমার বেশ কয়েকটা মেসেজের আওয়াজে ঘুম ভাঙে, মেসেজ বলতে মেল এসেছিল কতগুলো, পরপর 10টা 12টা অবধি মেল আসে, দেখি সব কটা কপিরাইট স্ট্রাইক। তো এগুলো ছিল ফেক কপিরাইট স্ট্রাইক। তারপরে না যখনই ইউটিউবে দেখি আর ইউটিউব অন হচ্ছে না, আমার চ্যানেলটা পুরো ডিলিট, আর আমি ওই সময় পুরো শক, হ্যাঁ কি হলো, মানে আমার তখন 2 চোখ দিয়ে জল বেরাচ্ছে, ধরতে গেলে প্যানিক অ্যাটাক মতন চলে আসছিলো, এত খারাপ লাগছিল। তোমাদেরকে হয়তো আমি সেই জিনিসটা বলে বোঝাতে পারবো না, এখন হয়তো ওই জিনিসটা ফিল করি না। তবে যেটা গেছে সেটা থাক, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। কিন্তু তাই বলে আমি কিছুই পাবো না, এটা তো সম্ভব না। তো যাই হোক, অবশ্যই পাবো, তোমরা যদি ভালোবাসা দেখাও, এই চ্যানেলেও আমার 1 লাখ হবে, আমি আবার একটা প্লে বাটন পাবো, এটা আমি আমার ওই দেয়ালে ওই জায়গায় অবশ্যই আমি এটা টানাতে পারবো, ওয়ালে সেট করব। অনেক প্রিয় আমার কাছে, এটা প্রিয় বলেই হয়তো এত যত্ন করে রেখেছি। হ্যাঁ তোমরা ভেবো না যে এত প্রিয় এত ভালো তাহলে দেয়ালে কেন লাগাবো দুটো একসঙ্গে। বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আজকে তোমাদের। মন খারাপ ছিল তাই এতদিন ভিডিও করতে পারিনি, ব্লগ আপলোড করিনি, কিন্তু আগের ভিডিওতে দেখলাম তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদের সকলকে মন থেকে জানাই ধন্যবাদ। তো দেখো বেসিক্যালি আমি বাড়িতেই থাকি, বাড়ির থেকে কোথাও যাই না, তো এর থেকে বেশি আমার কাছে ভালো দেখানোর মতন কিচ্ছু নেই। তো যেটুকুনি বাড়ি চেষ্টা করবো সারাদিন কি করি না করি টুকটাক আর একটু দেখাতে পারলে দেখাবো। আমি জানি না ঠিক ভিডিওটা কত মিনিট হয়েছে, কত কি বলেছি অ্যাকচুয়ালি মনে নেই। তো সবাই প্লিজ আমার পাশে থেকো, ভালোবাসা দেখিও এরকম ভাবে। কিছু কিছু সময় থাকে খুব স্পেশাল সময়, আমার মনে হয় যে আমি যে 1টা বছর নষ্ট করেছি, মানে এই 1টা বছর আমি কোনো ভিডিও আপলোড করিনি, মন খারাপ ছিল, অ্যাকচুয়ালি এটা হয়তো কারোর কিছু যায় আসে না, আমার নিজেরই লস হয়েছে, আমি পারিনি অনেক ভিডিও শেয়ার করতে, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে। এবার থেকে আমি চেষ্টা করবো রোজ ভিডিও দিতে। মানুষের লাইফে মন খারাপ আসে, কিন্তু মন খারাপ থেকে নিজেকে অবশ্যই উঠে সেখান থেকে তুলে দাঁড় করাতেই হয় অন্য জায়গায়। সারা জীবন তো মানুষ মন খারাপ করে কাটাতে পারে না, লাইফে দুঃখ থাকলে সুখও থাকে। তো আমি এখন চেষ্টা করবো আমার লাইফটাকে আরো সুন্দর করে তোলার। তোমরা যদি পাশে থাকো অবশ্যই আমি পারবো, আমি জানি। আজকে যে সময়টা আছে সেই সময়টা হয়তো কালকে নাও আসতে পারে, তো প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত নিজেকে বাঁচাতে হয়, নিজেকে তৈরি করতে হয়। আর যে স্পেশাল সময়গুলো আসে আমরা ভাবি হয়তো এর থেকেও ভালো কোনো দিন আসবে, ভালো স্পেশাল হবে, জানি না কখন কি হয়, আজকে আছি কালকে নাও থাকতে পারি। তো যেই মানুষগুলো যেই সময়টা এখন আছে সেটাকে আঁকড়ে নিয়ে সেই সময়টাকে খুব সুন্দর করে সেই মুহূর্তটাকে সম্পূর্ণভাবে দিয়ে নিজেকে এনজয় করতে হবে, খুশি রাখতে হয়। তার কারণ কালকে কি হবে আমরা কেউ জানি না। আমরা যদি মন খারাপ করতে 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 বাঁচি, একটা সময় বুড়ো বয়সে গিয়ে পাবো সারা জীবন মন খারাপ ছাড়া করেছি কি, কিছুই তো করতে পারিনি, খালি মন খারাপ করে গেছি।
এরম ভাবে তো আর হয় না। তো চলো আজকের আমি অনেক কিছু বলে ফেলেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই আমার পাশে থেকো, অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো এখনকার মতন আসি, টাটা, সবাই ভালো থেকো।